ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি। আজকে আমি তোমাদের সঙ্গে যেটা আলোচনা করব, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো যে ম্যাম, সত্যি কি আমাদের পরীক্ষা এত তাড়াতাড়ি হবে? তোমরা মাধ্যমিক সবে পাশ করেছো, স্কুল খোলেনি, ছুটি পড়ে গেছে, অনলাইনে নাকি ক্লাস হবে। অনলাইনে কিভাবে ক্লাস হবে? সত্যি কথা বলতে ক্লাস 11 এর আমি এখনো পর্যন্ত কোনো ক্লাস করানোর নোটিশ নোটিশ পেয়েছি গভর্নমেন্ট থেকে। গভর্নমেন্টের একটা নোটিশ দেখা গেছে, কিন্তু স্কুল এখনো পর্যন্ত ঠিক করতে পারছে না। সেটাই স্বাভাবিক, এখনো ভর্তির প্রসেস চলছে। কি করে ক্লাস শুরু হবে? ক্লাস শুরু হলেও তোমাদের ক্লাসটা শুরু হচ্ছে তাহলে কবে? অন্তত এই গরমের ছুটির পরে। জাস্ট গরমের ছুটির তো শেষ হতে আর বেশি দিন বাকি নেই। এইবার গরমের ছুটির পর জুন মাসে স্কুল খুলছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। আমি তোমাদেরকে বলে দিই কবে কি হচ্ছে। এখানে বলেছে মে মাসেই তোমাদের অনলাইন ক্লাস শুরু হওয়ার কথা, কিন্তু কিভাবে পসিবল আমি জানি না। তো সত্যিই কিভাবে 12 এরটা পসিবল হয়েছে, কিন্তু 11 এরটা এখনো সবার ফোন নাম্বার তৈরি নেওয়া, গ্রুপ তৈরি করা, আরো যাবতীয় অনেক কাজ বাকি। সেইগুলো কিভাবে পসিবল হবে আমি জানি না। তো যাই হোক, তারপর হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন হবে 2রা জুন থেকে 30শে জুনের মধ্যে। আচ্ছা, তোমরা চেক করতে পারবে 11ই আহ, 11ই জুলাই। আচ্ছা, অনলাইনে চেকের লিস্ট বেরোবে 28শে জুলাই। আচ্ছা, রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা পাবে কাউন্সিলের পোর্টাল থেকে পাবে 6ই আগস্ট। এইবার সেমিস্টার এক্সাম ইন সেপ্টেম্বরে তোমরা তো জানোই মোটামুটি প্রায় সবাই, আমি রুটিনটা দিয়েছিলাম। তো সেই রুটিনে তোমাদের পরীক্ষা হবে। তাহলে তোমরা হাতে পাচ্ছ কদিন? জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের পরীক্ষা। 3 মাসে 6 মাসে সিলেবাস শেষ করা। তবু ক্লাস 11 এর জন্য আমি বলবো যে হ্যাঁ, তোমরা আগে একটা স্কুল তাও তোমাদেরকে কিছুটা হেল্প করতে পারবে। ইন দ্য সেন্স যে স্কুলের হাতে অনেকটা আছে। কিন্তু থার্ড সেমিস্টারেরও একই ঘটনা। থার্ড সেমিস্টারে স্কুলে ক্লাস শুরু হয়েছিল, শুরু যে হয়নি বলবো না, শুরু হয়েছিল, কিন্তু একটা চ্যাপ্টার ভালো করে শেষ না হতে হতেই আমাদের ছুটি পড়ে গেছে। তো এই ছুটির পরে আমরা কিভাবে শেষ করব এতটা বড় সিলেবাস? এবং তোমাদের এই বছর একটা, মানে শুধু সিলেবাসের চেঞ্জ নয়, তোমাদের পরীক্ষার প্যাটার্নও চেঞ্জ হয়ে গেছে। প্যাটার্ন আগে মানে আমরা যেরকম কলেজের সেমিস্টার দেখেছি সেরকমও যদি পরীক্ষা হতো আলাদা কথা, কিন্তু তোমাদের আসছে একেবারে এমসিকিউ মানে বইয়ের কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সেই বোঝাটাই খুব ডিফিকাল্ট হয়ে গেছে। এটা সত্যি একটা, মানে কি বলবো, কিভাবে করা যাবে আমি সত্যি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না। সিলেবাস ধরো শেষ কোনো রকমে যদি করাও যায়, তারপর কিভাবে সেটাকে, মানে তোমাদেরকে কোশ্চেন আনসার প্র্যাকটিস করানো। এবং আগে যেটা ছিল, প্রি টেস্ট টেস্টে আমরা কি করতাম, প্র্যাকটিস করতাম, যে যেটা পাচ্ছি না সেটা বোঝার চেষ্টা করতাম, স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করতাম যে এই জায়গায় ভুল, এটা ঠিক করতে হবে। স্টুডেন্টরা দুবার প্র্যাকটিস হয়েছে, তো একটা প্রি টেস্ট পরীক্ষা দিত, একটা টেস্ট পরীক্ষা দিত, তারপরে ফাইনাল। তোমাদের কিন্তু সেইসব কোনো সুযোগ নেই। এই তো গেল আমাদের থার্ড সেমিস্টারের পরে থাকছে ফোর্থ সেমিস্টারে তোমাদের আবার কোশ্চেন আনসার তৈরি করতে হবে, কোশ্চেন আনসার মুখস্থ করতে হবে। এমসিকিউ এক ধরনের কঠিন জিনিস। এমসিকিউ অনেকে ভাবে যে যাবো, যে যা হোক একটা এবিসিডি, যা হোক একটা যে ঠিক করে দিয়ে চলে আসবো, বা যা হোক একটা গোল করে দিয়ে চলে আসবো। তাতেও কিন্তু ব্যাপারটা কি হয় যে তোমার ভুল হলে কিন্তু একটা মার্কস পুরো চলে যাবে। আর এখানে তুমি কোনো অপশন পাবে না, 40টা কোশ্চেনে 40টাই উত্তর দিতে হবে। যেখানে পরের পরীক্ষাটাতে তুমি একটা কোশ্চেন পাচ্ছ না, অন্য আরেকটা কোশ্চেনের অপশন পেলেও পেতে পারো, কিন্তু এখানে এই থার্ড সেমিস্টারে তুমি কোনো অপশন পাচ্ছ না। তোমাকে তার মানে আরো অনেক বেশি খুঁটিয়ে পড়তে হবে। তার জন্য দরকার হচ্ছে সময়, কিন্তু সেই সময়টাই দেওয়া হচ্ছে না। এবং এর পরে যেটা, আগের বার যেটা হয়েছিল মার্চে পরীক্ষা, সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে। কি করে পসিবল হতে পারে আমি জানি না। মানে কতটা তোমাদেরকে কতটা খাটতে হবে তোমরা বুঝতে পারছো। একটা আর্জি তোমরা হয়তো রাখতে পারো, বা হতে পারে যে তোমরা কি চাও, সেটা সেটা তোমরা একটা কিছু বলতে পারো, কিন্তু সেটা পর্ষদ মেনে নেবে কিনা সেটা তোমরা জানো না। তাই আমার তোমাদেরকে একটাই সাজেশন, যে এখন থেকে পড়াশোনাটা শুরু করো। এবং আমি যেটা সব সময় বলি, এবং আমি যেটা শুরুও করেছি, সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টারের একটু একটু করে সপ্তাহে একটা দিন 1টা ঘন্টা করেও যদি অন্তত রিডিং পড়া বা নোটসটা লেখার কাজটাও যদি আমরা এগিয়ে রাখতে পারি, তাহলেও আমরা অনেকটা এগিয়ে থাকবো ফোর্থ সেমিস্টারের জন্য। ফোর্থ সেমিস্টারটা তোমাকে মানে থার্ড সেমিস্টারের পাশাপাশি প্যারালালি পড়তে হবে। না হলে যেই রুটিন বলেছে, এই রুটিন অনুযায়ী ফোর্থ সেমিস্টারের সিলেবাস কমপ্লিট করা নেক্সট টু ইম্পসিবল। মানে আমার কাছে তো সত্যিই তাই। মানে আহ, আমার মনে হচ্ছে যে আমি হয়তো এতটা মানে অতটা ভালোভাবে শেষ করতে পারবো না, যার জন্য কিন্তু আমি এখন থেকেই স্টুডেন্টদেরকে পড়ানো শুরু, না হলে কিন্তু শেষ করা পসিবল হবে না। তোমরা তোমাদের মতামত জানিও যে তোমরা কি চাইছো, আর পড়াশোনা তোমরা কতটা শুরু করলে সেটাও জানিও। আর এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।